বাংলাদেশে একজন বলতেছিলেন যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দল নাই। আসলেই তো তাই। আমরা তো কখনো হিন্দুদের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের কোনো ধর্মীয় দলকেও রাজনীতি করতে হয় না, বরং আমরা তাদের অধিকারটা নিশ্চিত করার চেষ্টা করি সব জায়গাতে। কিন্তু একই সাথে আমরা এটা দেখতেছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। সেখানে একটি উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটতেছে এবং সেখানে মুসলমানদের পরিচয়ের কারণে একজন নাগরিক তার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, তার উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসতেছে। এরপর আমরা এটাও দেখতে পাচ্ছি যে মুসলমানদের এবং অনেকের যে নাগরিকত্ব আছে সে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। তো এভাবে করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 1947 আসলে আমাদের সামনে একটা মুক্তির পথ নিয়ে এসেছিল, আমাদের নয়া আজাদি দিয়েছিল। কিন্তু আমরা একদল মানুষকে দেখতে পাই, যেরকম আমাদের একাডেমিয়া একটা কলোনাইজেশন হয়েছে, ঠিক আছে, আমরা একাডেমিয়া থেকে এখনো মুক্তি পাই নাই, ওয়েস্টের পড়াশোনায় আমাদেরকে গলৎকরণ করতে হয়। একইভাবে আমরা দেখতে পাই যে আরেকটা সাম্রাজ্যবাদী শক্তি আমরা বলতে পারি এক প্রকারের, সেটা হচ্ছে কলকাতার কেন্দ্রিক রেনেসাঁর মাধ্যমে একদল বুদ্ধিজীবী তৈরি হয়েছে, যারা তাদের মাধ্যমে তাদের চিন্তাকে আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে। আমাদের আলোচক বৃন্দ আজকের একটু আগে আপা আলোচনা করছিলেন, আপা তো সেটাই বলার চেষ্টা করছিলেন। তো এটা হলো আমাদের একটা নতুন জায়গা। তো আমরা যদি দেখি যে 1905 সালের কথা বলি, 47 সালের আমাদের আজাদির লড়াই আমরা বলি, 1971 বলি, 24 বলি, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই। এরও আগে বক্সারের যুদ্ধ বলি, ফকির সন্ন্যাসী বিদ্রোহ বলি, তিতুমিরের বাঁশের কেল্লা বলি, আমাদের এই জনপদের মানুষজন সব সময় ইনসাফের পক্ষে লড়াই করেছেন এবং শোষণ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং আমরা এটা জানি যে আমাদের এই লড়াইয়ে আমাদের সাথে শুধুমাত্র মুসলমানরা ছিল না, এই জায়গায় নিম্ন বর্ণের হিন্দুরাও আমাদের সাথে ছিল। যে আমরা আসলে ওই ব্রাহ্মণ্যবাদী একটা শক্তি অথবা হিন্দুদের দাস হয়ে যাওয়া, সেটাকে আসলে আমরা কখনো গ্রহণ করতে পারি না। যেটা হিন্দুরা ইংরেজদের পুরোপুরি আমরা যদি জমিদারদের দেখি, হিন্দুদের ব্রিটিশদেরকে পুরোপুরি তারা সন্তুষ্ট করার জন্য তারা সেভাবে কাজ করে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমাদের ইনসাফের লড়াই জারি ছিল। এই ইনসাফের লড়াই সবার জন্য। 47 আমাদেরকে একটি নতুন রাষ্ট্র দিয়েছিল, নতুনভাবে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গিয়েছে, ক্ষমতার কাছাকাছি নিয়ে গিয়েছে। 47 আসলে একটা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের ফল। এবং আমাদের এক ধরনের বুদ্ধিজীবী 47কে মাইনাস করার চেষ্টা করেছে। আমরা বলতে চাই যে আমাদের তরুণ প্রজন্ম এই বিষয়গুলোতে সচেতন, তারা সবকিছু দেখতেছে, তারা সবকিছু শুনতেছে এবং তারা এখানে নতুন ভূমিকা পালন করবে বলে আমরা এই প্রত্যাশা রাখছি। 1757 কিংবা তারও আগে যদি বলি, এই অঞ্চলের মানুষ আসলে কখনোই পরাধীনতা মেনে নেয়নি। সেই পরাধীনতা মেনে না নেওয়া এবং এই অঞ্চলে হয়ে আসা যে শোষণ, সেটার বিরুদ্ধে বারবার যে সংগ্রাম, সেই সংগ্রামে এই ভূমির মানুষের যে রক্ত, এক বিন্দু রক্ত যদি আমাদের কন্ট্রিবিউশন থাকে, সেই কন্ট্রিবিউশনটাকে ক্লেম করা আমি আমার জায়গা থেকে জরুরি মনে করি। কারণ 47 হওয়া, দ্বিজাতি তথ্য আসা কিংবা ব্রিটিশ যে উপনিবেশ, সেই সময়ে বাঙালি মুসলমানের যে অবস্থান, তাদের অর্থনৈতিক, সামাজিক, তারপর তাদের রাজনৈতিক যে অবস্থান ছিল, সেটার প্রেক্ষিতে এই রাষ্ট্র তৈরি হওয়ার পিছনে এই বাংলাদেশি মুসলমান বা বাংলাদেশ অঞ্চলের যে মানুষ বা পূর্ব পাকিস্তান অঞ্চলের যে মানুষের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা আসলে হারিয়ে গিয়েছে। এবং সেটা হওয়ার পেছনে যে আমাদের একটা বিশাল সংগ্রামের ইতিহাস আছে, সেটা আসলে আমার মনে হয় যে আলোচনা হয় না। যেটা নিয়ে আজকে আলোচনা, যে পশ্চিমবঙ্গের ইলেকশনকে কেন্দ্র করে যে উগ্র আচরণ আমরা বিজেপির দেখছি পশ্চিমবঙ্গে, সেটার একটা নিরসন দরকার। একই সঙ্গে সীমান্তে যে গুলি চলছে, সীমান্তে লাশ পড়ছে, তারও একটা প্রোটেস্ট এখানে করা যেতে পারে বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা একটু রিপিট করে শেষ করি। আমি মনে করি যে আওয়ামী লীগ এবং বিজেপি একই রকমের প্রজেক্ট। যেটা আমি একটু আগে তার আগে একটা এক্সটেন্ড ভার্সন বলেছি, যে ছাত্রলীগ এবং এবিভিপি হচ্ছে আরএসএসের ছাত্র সংগঠন। এদের রাজনৈতিক মডেল, এদের পলিটিক্যাল প্রজেকশন একই রকমের। আপনি এদের লিটারেচার পড়লে দেখবেন, এদের কর্মকাণ্ড পড়লে দেখবেন, এদের কার্যক্রম যদি আপনি কোনো ফলো করেন আপনি দেখবেন যে একই রকমের। ফলত এদেরকে যদি আপনি প্রতিহত করতে চান, এই ভূখণ্ডের লড়াইটা আপনি করতে চান, হিমালয় থেকে যেই ভূমি শুরু হয়েছে, যেটা এসে বঙ্গোপসাগরে শেষ হয়েছে, এই হিমালয় টু বঙ্গোপসাগর পুরোটার মধ্য দিয়ে লড়াইটা চালায় যেতে হবে।